আসসালামু আলাইকুম। ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আর আমি আজকে আরও একটা ড্রেস নিয়ে এবং কিছু কথা বলার জন্যে, যেগুলো আপনারা জানতে চেয়েছেন সেগুলো অবশ্যই জানানোর জন্যই আজকের ভিডিওটা। তো প্রথমে এই ড্রেসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এইরকম ড্রেস কিন্তু এর আগেও এসেছে, আর এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর। এটা একদম লাল, যেটাকে বলা হয় সিঁদুর লাল। এই সিঁদুর লাল কালারের কাপড়ের উপরে এই ড্রেসটা তৈরি করা হয়েছে। এইরকম ড্রেস আগেও আমি বলছি আগেও চলে গেছে। কালারটা কেমন এসেছে বোঝা যাচ্ছে না, একটু ফ্যাকাশে ফ্যাকাশে ক্যামেরার কারণে, কিন্তু এই কালারটা কিন্তু একদম সিঁদুর লাল, অনেক সুন্দর এই কালারটা। তো এই লাল কালারের উপরে এই সুতাগুলো দিয়ে কাজ করা আছে, গুজরাটি কাজ করা আছে এবং পাতার এক্সট্রা কাজগুলোও করা আছে, মাঝে মাঝে ডলারও লাগানো আছে। সামনের সাইডে উপরের দিকে গলা যেখানে করা আছে গলার শেপটাও করে দেওয়া আছে, আর যেটা সামনের সাইড সেটাতে কিন্তু অনেক বেশি কাজ দেওয়া আছে, মাঝখানে ছিটানো ছিটানো কাজ। আর নিচে একটা চওড়া প্যানেল দেওয়া আছে যেটা আপনার নিচে বসবে। তো এই ড্রেসটা ক্যামেরাতে দেখতে যেরকম সুন্দর তার চাইতে অনেক বেশি সুন্দর, বাস্তবে দেখলে বুঝতে পারবেন। নিচে যেরকম চওড়া প্যানেলটা দেওয়া আছে তার উপরে আবার ডলারও লাগানো আছে, সব কিছু দিয়ে মিল করে সব মিলিয়ে এই ড্রেসটা দেখতে অনেক সুন্দর। এটা সামনাসামনি না দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা ড্রেস। সামনে যেরকম কাজ দেওয়া আছে এই ড্রেসটার পিছনেও কিন্তু এই ড্রেসটাতে ছিটানো কাজ দেওয়া আছে এবং হাতেও এরকম মোটা করে একটা প্যানেল দেওয়া আছে। তো আসলে আপনাদের অনেকেই মনে প্রশ্ন জাগে, অনেক সময় প্রশ্ন করেন বা জিজ্ঞাসা করেন আমাদেরকে অনেক জিজ্ঞাসা করেছে এইরকম একটা সাধারণ প্রশ্ন, যেটা হলো আমরা এই কাজ করার পরে হাতের কাজ যখন করি, যখন ছাপাই এক কালার কাপড়ের উপরে নীল দিয়ে ছাপাই বা সাদা পাউডার দিয়ে ছাপাই, কাজ করার পরেও এই পাউডারগুলো থেকে যায়। তো এই কালারগুলো যখন থেকে যায় সেলাই করার পরে, তখন এই কালারগুলো কিভাবে আমরা উঠাই, তো সে সম্পর্কেই আমি আজকে আপনাদের সাথে কিছু আলোচনা করব। আপনারা আশা করি বুঝতে পারবেন, আমার কথাগুলো ধৈর্য ধরে শুনলে বুঝতে পারবেন। তো আপনারা কাজ করার শেষে যখন আপনাদের কাজটা উঠে আসবে তখন আপনারা কি করবেন, তখন এই কাপড়গুলোকে, যে পাউডার আছে, আমরা অন্য কিছুই করি না, আমরা যেটা করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যেই সাধারণ পাউডারগুলো আছে, একটা পাউডার আছে সেটা হলো বাহিরের কোম্পানির, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন পাউডার দিয়ে আমরা এই কাপড়গুলো ধুয়ে দিই কাজ করার পরে। কাজ করার পরে যদি আপনি ভালো করে ধুয়ে দেন তাহলে একটুও কালার থাকবে না। এখানে অনেকেই আছে পেন দিয়ে আঁকিয়ে তারপরেও কাজ করেন, কিন্তু পরবর্তীতে ধোয়ার পরে উঠতে চায় না। তো আমরা তারপরে এইরকম এত সুন্দর হয়, আমরা কি ব্যবহার করি ধোয়ার সময়। অবশ্যই আপনি যখন নতুন কাজ করে কাজগুলো উঠে আসবে তখন আপনাকে ধোয়ার পরে একটু মার দিয়ে নিতে হবে, তাহলে এই কাপড়গুলো সুন্দর থাকবে। তো মার দেওয়ার জন্য আপনি কি করবেন, এই মার কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা বাজার থেকে কিছু কিনে নিয়ে আসবেন। কিছু কিনে নিয়ে আসবেন বলতে মারের যেই জিনিসগুলো আছে বা অ্যারাউট, এগুলো সাধারণ অ্যারাউট যেগুলো ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করলেও হবে, কাপড়ের কোনো ক্ষতি হবে না, বরং এগুলোর রং আরও উজ্জ্বল হবে। তো সেটা হালকা করে আপনারা গরম পানিতে দিয়ে হালকা করে হালকা গাঢ় করে তারপরে এটাকে ঠান্ডা করে যখন আপনার কাপড় ওয়াশ করা হয়ে যাবে তখন এই মারের পানিতে একটু চুপিয়ে ভালো করে চিপে নিয়ে রোদে শুকাবেন, তাহলে এই কাপড়গুলো একদম খরমরে হয়ে যাবে। আর তারপরে যখন আয়রন করবেন তখন এটা দেখতে অনেক গ্লেজি হবে।
তো আমরা যেই পাউডারগুলো দিয়ে এগুলো ওয়াশ করি সেগুলো কিন্তু এই পাউডার, এটা হলো জেট পাউডার। এই জেট পাউডার দিয়ে আপনি যখন কাপড় ওয়াশ করবেন তখন কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। আর এটার দাম অন্য পাউডারের তুলনায় একটু বেশি, কারণ এই পাউডারটা বাহিরের। এই পাউডারটা দিয়ে যদি আপনি পরিষ্কার করতে যান তাহলে কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়, কালো দাগগুলো থাকবে না। আর কাপড় ওয়াশ করার সময় প্রথমে আপনি কেমন কাপড় নিয়েছেন সেটা আপনি বুঝতে পারবেন, সেই কারণে তারপরেও আপনারা একটু আলাদা আলাদা করে কাপড়টা করবেন, ভিজাবেন পানিতে, যাতে দেখা যাচ্ছে এমনও হতে পারে আপনার কাপড়ের সুতার রং উঠে যাচ্ছে বা আপনার কাপড়টা একটু খারাপ এসেছে, সেই কাপড়ের রং উঠে যাচ্ছে। তো এই কারণে একটু আলাদা আলাদা করে ভিজাবেন, তাহলে রং যদি উঠেও যায় তাহলে একটার গায়ের রং আরেকটাতে লাগবে না। ওয়াশ করা শেষে একসাথে রাখলে দেখা যায় যে কোনোটার যদি রং উঠে যায় তাহলে ওইটার রংটা আরেকটাতে লেগে যায়, তো এই কারণে সমস্যা। আর আমরা যেহেতু ভালো মানের কাপড়টা ব্যবহার করি সেহেতু এখানে দেখেন 2-3 রকমের কাপড় আছে, 2 রকমের কাপড় আছে। এটার যদি রং উঠে যায় তাহলে কিন্তু এটা পুরো ড্রেসটাই নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো সেই কারণে সবসময় চেষ্টা করবেন আপনারা যাতে ভালো মানের কাপড়টা হয়। তো আজকে এ পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আগামী ভিডিও না আসা পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর